ওই বাবারে জিজ্ঞাসা করি, তোমার ছেলে মোবাইল দেখে যে চেহারা নষ্ট করলো, এবার কি জবাব দিবা? খবর নাই। এই জন্য বলি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবে। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, দয়াময় আল্লাহ আদমকে এখনো বানান নাই, ফেরেশতাদের নিয়ে পরামর্শে বসলেন। ও ফেরেশতা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করতে চাই। ফেরেশতারা, তোমাদের কি মত? ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাত বানাইবা তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে আদর্শের কথা বললেন, ওয়াশ-শামসি দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নে কবাত কে যে না দি দাগা ওহি হাদে হাত। এমন জাতি আমি বানাবো, এরা চাইলে নেক করবে, চাইলে খারাপ কাজও করবে, গুনাহ করবে। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, তোমার প্রশংসা, তোমার গুণগান বয়ান করার জন্য তো আমরাই যথেষ্ট। এটা ছিল সরাসরি প্রশ্ন, মনে মনে আবেগ ছিল, শ্রেষ্ঠ হলে তো আমরাই হব, অপরাধ যারা করে এরা তো শ্রেষ্ঠ হতে পারেই না। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি ওদের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে, তোমাদের মধ্যে নাই। আল্লাহ বললেন, এবার বাস্তবে একটু তোমাদের প্রশ্নটার সমাধান করে দেই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন। বানানোর কাহিনীটা বলি। আদম আলাইহিস সালামকে বানাবেন, ও মুক্তার দানার থেকে পানি, আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতে, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ফেনা জন্মায় গেল। ফেনা যত গাঢ় হয়, করতে করতে উপরে একটা চামড়ার আবরণ পড়ে গেল। আল্লাহ চাইলেন, এই প্রথম মাটির চামড়া থেকে আদমরে বানাবো, যাও জিবরাইল ওখান থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল আইসা অনুমতি চায়, দেয় না, খালি হাতে চলে গেল। মিকাইল যাও, ফেরত খালি। এবার ইসরাফিল ফেরত,
এবার আল্লাহকে আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, কোনো অনুমতি নাই, আয়েশা হাত দিয়ে একটা থাবা মারলেন, এমন জোরে আঘাত দিলেন, চামড়া লইয়া মাওলার দরবারে হাজির, নেন মাওলা নিয়ে আসছি। অনুমতি কয়, অনুমতি কি, দর্শি আর লইয়া দৌড়। আল্লাহ তাআলা ওখান থেকে আদমকে বানালেন। আদম, আদিম থেকে আদম, আদিম শব্দের অর্থ চামড়া। চামড়ার আরবি কি? আদিম। সেখান থেকে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহের প্রথম অংশ থেকে আদমকে বানাইছেন। তাহলে এটা আমাদের জন্মভূমি বাবার, বুঝেননি? আমগো বাবার জন্মভূমি কই? কি বলতেছি? কই? বাইতুল্লাহ। আর না, ওই বাইতুল্লাহ যেখানে না, এটা হলো পৃথিবীর মধ্যখান। ওই জায়গায় পানি, ওখানে চামড়া, ওখান থেকে আল্লাহ নিয়ে নিছেন আজরাইলের দ্বারা। সেই চামড়া থেকে আদমকে বানায়া আল্লাহ কয় জান্নাতে ঘুমাও। এমন ঘুম দিছে, জান্নাতে আরামের ঘুম। টেলিভিশনের সামনে পাবলিক ঘুমায় না, অজাইলে জুমায় গেলে ঘুমায়, শান্তির বাগান তো, এই জন্য ঘুমায়। আর জাহান্নামের প্যান্ডেলে গেলে ঘুম নেই, হ্যাঁ আরো শরীর চাঙ্গা দেয়। আদম নবী ঘুমাইলেন, আদম নবীর পৃষ্ঠের উপরে আল্লাহ কুদরতের হাত লাগাইলেন, তো পিপিলিকার নাই সব রুহু আল্লাহ তৈরি করেন। আল্লাহ কয় আদম বলো, আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবী সব বলে ফেললো। সাথে সাথে ফেরেশতারা বলল, মাফ চাই, রব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আপনি যা শিখাইবেন সেই ইলম পাবের বাইরে পাবো না। মনে মনে যে ভাবছিলাম আমরা শ্রেষ্ঠ হব, এটাও ভুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও। ডাইরেক্ট ক্ষমা চায় না, ক্ষমার মধ্যে একটা ওসিলা পেশ করলো, আমল। ওসিলা দিয়ে দোয়া করা বলে বেদাত। আর আমি ঘোষণা করে গেলাম, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা কি ওসিলা পেশ করলেন? আমল। কি আমল? গবেষণা করে লেখাপড়া করে আসছি বয়ান করতে, সোনাবন্ধের গান গাইতে আসিনি। আল্লাহ, যারা আলেম না, এরা আলেমের ভুল ধরাও ভুল। এই কথাটা মনে রাখবেন। যারা আলেম না, তারা আলেমদের পেছনে ভুল ধরাও ভুল। আজীবন মনে রাখবেন। আলেম যদি উল্টাপাল্টা করে, ধরার মতো আলেম এদেশে নাই। তা আপনারা তো অ্যালার্জি কেন? এখন তো মিডিয়ার যুগ, কেউ পার পাইতে পারবে না উল্টাপাল্টা বলে। এত টেনশন কিসের? শুধু শুধু আপনি ফেসবুকে উল্টাপাল্টা লেখে আপনি কেন গুনাহগার হন? কি দরকার? ক্ষতি তো আলেমের হয় না, আপনার হয়। তবে ওই ব্যক্তিকে আমি অনুমতি দিব আলেমের বিরুদ্ধে লেখার জন্য, যেই ব্যক্তি তার মায়ের অনুমতি নিয়ে লাগবে। মাকে বলবে, মা আমি অমুক আলেমের গালি দিতে চাই, ফেসবুকে বিরোধিতা করতে চাই, তুমি অনুমতি দাও। পৃথিবীর কোন মা অনুমতি দিবে? যদি দেয় লেখো। সামনে আগাবো বয়ান। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, প্রথম ঘর আমি বানাইলাম,
মানুষের জন্য বাক্কা নগরীর ভেতরে, তার মানে অর্থ শেষ। এবার এটার ব্যাখ্যা শুনতে থাকি, অল্প বলবো কারণ এটা ৩-৪ ঘন্টা বললেও শেষ হবে না। আমি যতটুকু মোতালা করে আসছি, লেখাপড়া করে আসছি, ৩-৪ ঘন্টা বললেও ধারাবাহিক এই শেষ হবে না। আল্লাহর কাবাঘর কেমনে হলো এর প্রারম্ভিক কিছু ধারণা আমি আপনাদেরকে দিতে চাই, যতটুকু সম্ভব আপনাদের ধৈর্যের উপর, ইনশাআল্লাহ। আমরা যে মাটির মধ্যে বসে আছি জমিনে, এটার নাম পৃথিবী নামক গ্রহ। এক সময় এই পৃথিবী নামক গ্রহ বলতে কিচ্ছু ছিল না, ছিল পানি আর পানি আর পানি। আসলো কোথার থেকে পানি? অনেক কথা বুঝে আসবে না, মেনে নিতে হবে, না হয় ঈমান চলে যাবে। কেন কেন কেন? সব জবাবের এক জবাব, সব আমার আল্লাহর কুদরত। কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ একটা মুক্তা বানালেন। মুক্তা কি বানালেন? মুক্তা। অনেক বড় না ছোট? বলেন ছোট। আল্লাহ মুক্তাকে আদেশ দিলেন, তুমি পানি বের করো। ঐতিহাসিকগণ লিখেছেন ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে পানি দিল এক মুক্তা। কি বলবেন, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? তাও শিখাই দিতে হবে, শিশু মানুষ তো। সুবহানাল্লাহ বলবেন, শুরুতে বলছি, একবার বললে লাভ কি? গেছে, ভুলে গেছে। ওই যার কয় যে আমার গাছ লাগবে না, আমি বেহেশত পাইলি হইল, হে সুবহানাল্লাহ কইব না। আর যেই তাহলে বিড়ি টানে এই মুখ দিয়া সুবহানাল্লাহ আসতেও তো অনেক সময়ের ব্যাপার, কারণ দুয়ার তলে বেরিয়ে গেছে না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, মুক্তা তুমি পানি দাও। ২০ কোটি বর্গমাইল এরিয়া নিয়ে মুক্তা থেকে পানি বের হলো। বুঝে না আসলে যদি কেউ যুক্তি চায় দিলের সান্ত্বনার জন্য, তার জন্য যুক্তি আছে। আর যদি কেউ বলে যুক্তি না পেলে মানব না, ওর জন্য কোনো যুক্তিই নেই। আর যে বলে আমি না বুঝলেও মেনে নিছি, তবে যুক্তি পাইলে দিলের একটু কি হবে, সান্ত্বনা হবে। যেমন পয়গম্বর ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, হে মালিক, তুমি মরাকে জিন্দা কেমনে করবা? আল্লাহ প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? বলে অবশ্যই করি। তাহলে আবার প্রশ্ন কেন? নবী বললেন, লিয়াতমা ইন্না কালবি, আমার অন্তরের সান্ত্বনার জন্য। এক ছোট মুক্তার থেকে ২০ কোটি বর্গমাইলের পানি কিভাবে আসলো? যুক্তি না থাকলেও মানেননি? মানেন? মানলে যুক্তি শুনেন। রহমতের নবী আমার যুদ্ধের ময়দানে রওয়ানা, সাহাবায়ে কেরাম সাথে রওয়ানা। হঠাৎ চলতি পথে পানির সংকট দেখা দিল। যার যার কাছে দূরের সফরে পানির পাত্রে পানিও শেষ হয়ে গেল। আশেপাশে পানির কূপ নাই, পেরেশান হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, পানির পিপাসা। নবী বললেন, পাত্র খালি? বলে হ্যাঁ। খালি হলেও ২-১ ফোঁটা থাকে না? থাকে না। আর বলেন না কেন? নবী বলেন, সবাই পাত্রের ওই ১-২ ফোঁটা পানি এক জায়গায় জমা করো, করল। তা ৫০টা, ১০০, ২০০, ৩০০ পাত্রের ১ ফোঁটা করে পানি, আস্তে আস্তে অল্প কিছু রাসূল শাহাদাত আঙ্গুল রেখে আল্লাহর কাছে দোয়া করলেন। এই পরিমাণ পানি সেখান থেকে উঠল। সবাই পাত্র ভরে নিলেন, পান করলেন, এরপরও পানি আগের মতোই আছে। আর এক কুদরত তো এখনো আছে, ঝমঝম আছে না নাই? ঝমঝম কূপের পানি সারা দুনিয়ার বিজ্ঞানীরা একমত, জমিনে ঝমঝমের মতো বিশুদ্ধ পানি আর নাই।
বিলিয়ন বিলিয়ন লিটার পানি হাজিরা নিয়ে যায়, কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত যেরকম পানি এখনো। সত্য কথা বলেন না কেন ভাই, শেয়ার করেন। কমছে? কমে নাই। পানিটা বাড়িয়ে পড়েও যায় না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই জমজম কূপের তলা কোথায়? রহমতের নবী বললেন, জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো। কাদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। খারাপ লাগতেছে আপনাদের? ভাইরা আমার, তাহলে একটা মুক্তা থেকে পানি আসা, এটা আল্লাহর কুদরত। আমার আল্লাহর কুদরতে অসম্ভব সম্ভব হয়ে যায়। সম্ভব কে করেন? আরো আস্তে করে বলেন। আল্লাহ পারেননি। মরা গাছে কথা বলতে পারে না, তবে আমার আল্লাহর কুদরত পারে না? পারে না। দুধের বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর কুদরতে পারে না? পারে না। পয়গম্বর ঈসা মায়ের কোলে শিশু, যখন মারিয়াম আলাইহিস সালামকে কওমের লোকেরা ধরে বলল, এই বাচ্চা পাইছো কই, বাপ নাই। একদল বলতে বলতে বলে ফেললো, এই সন্তান যারোর সন্তান। আসতে বললেন কেন? খেয়াল করেননি। ঈসা নবীকে বলে এর বাপ নাই, অতএব এটা কি সন্তান? বলেন না কেন? অবৈধ সন্তান। এইবার আল্লাহ জানায় দিলেন, মারিয়াম তুমি নিজেই বলে দাও যে এই বাচ্চাটা কোথা থেকে আসছে, ওই বাচ্চাই বলবে। সবাই কয় এটা কি কও মারিয়াম, বাচ্চা কথা বলবে? বলো বলো, তুমি জিজ্ঞাসা করো। ওই সময় আবার রোজার নিয়ম ছিল, কথা বললেই রোজা ভাঙ্গে যাবে, কথা বললেই রোজা শেষ। এটা আমগো যুগে দরকার ছিল না? কি পরিমাণ ঝগড়া! কেউ ঝগড়া করে কেন? রোজায় ধরে লাইছে। ওরে রোজায় ধরলে আবার ঝগড়া করে কেমনে? ও সোরারে রোজায় ধরে না, এজন্য ঝগড়া করে। রোজায় যদি অ্যাকশন করে, সে কোনোদিন ঝগড়া করে না। ওই সময় নিয়ম কথা বললেই কি। আর আমগো রসুলের প্রথম যুগে ঘুমাইলেই রোজা শুরু। একজন রসুলের আশেক সারাদিন কর্ম কইরা, গরিব সাহাবী, সন্ধ্যাবেলা আসছে কিছু খাবে, ইফতারি করবে, পরে আবার খাইয়া লইয়া ঘুমাইয়া রোজা রাখবে। খানা রেডি হইতে হইতে হুইয়া ঘুমাইয়া গেছে, দুর্বল শরীর তো, রোজা আর একটা শুরু হয়ে গেছে। ইফতারিও নাই, সাহারিও নাই, ঘুমের তো টাকা। পরের দিন কাম তো করা লাগবে। কাজ কইরা বেহুশ হয়ে পড়ে গেছে রাস্তায়। দৌড় সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক বেহুশ, রোজাটা ভাঙ্গার অনুমতি আছে? নবী কয় না। না বইলা নবী বলেন, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ভাঙে আর মরণ পর্যন্ত সেই ভাঙ্গা রোজার কাজা আদায় করে, মরণ পর্যন্ত, এরপরও ওই রোজার বরকত পাবেন। আর আমরা ছেলে দামরা হয়ে গেছে। বলো, বাবা রোজা রাখতে দেয় না, চেহারা নষ্ট হয়ে যাবে। বয়স কত? কয় দুইটা নাতি। ওই বাবারে জিজ্ঞাসা করি, তোমার ছেলে মোবাইল দেখে যে চেহারা নষ্ট করলো, এবার কি জবাব দিবা? খবর নাই। এই জন্য বলি, বহু মা বাবা সন্তানের অপরাধের কারণে হাসরের ময়দানে জাহান্নামে যাবে।
ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক দয়াময় আল্লাহ আদমকে এখনো বানান নাই, ফেরেশতাদের নিয়ে পরামর্শে বসলেন। ও ফেরেশতা, আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, এবং তাদেরকে আমি শ্রেষ্ঠ মর্যাদা দান করতে চাই। ফেরেশতারা তোমাদের কি মত? ফেরেশতারা জানতে চাইলেন, হে মালিক, যেই জাত বানাইবা তাদের আদর্শ কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে আদর্শের কথা বললেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া বানাহা ওয়াল আরদি ওয়া তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দর কিয়ামত ই জমিদার নে কবাত কে যে না দি দাগা ওহি হাদে হাত। এমন জাতি আমি বানাবো যারা চাইলে নেক করবে, চাইলে খারাপ কাজও করবে, গুনাহ করবে। ফেরেশতারা বললেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে মালিক, তোমার প্রশংসা, তোমার গুণগান বয়ান করার জন্য তো আমরাই যথেষ্ট। এটা ছিল সরাসরি প্রশ্ন, মনে মনে আবেগ ছিল, শ্রেষ্ঠ হলে তো আমরাই হব, অপরাধ যারা করে এরা তো শ্রেষ্ঠ হতে পারেই না। আল্লাহ কি জবাব দিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি ওদের মধ্যে শ্রেষ্ঠত্বের গুণ আছে, তোমাদের মধ্যে নাই। আল্লাহ বললেন, এবার বাস্তবে একটু তোমাদের প্রশ্নটার সমাধান করে দেই। এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন। বানানোর কাহিনীটা বলি। আদম আলাইহিস সালামকে বানাবেন, ও মুক্তার দানার থেকে পানি, আল্লাহ পানির উপরে নজর দিলেন কুদরতের, পানির মধ্যে তরঙ্গ আর ঢেউ শুরু হয়ে গেল, ঢেউয়ে ঢেউয়ে ফেনা জন্মায় গেল। ফেনা যত গাঢ় হয়, করতে করতে উপরে একটা চামড়ার আবরণ পড়ে গেল। আল্লাহ চাইলেন, এই প্রথম মাটির চামড়া থেকে আদমরে বানাবো, যাও জিবরাইল ওখান থেকে চামড়া নিয়ে আসো। জিবরাইল আইসা অনুমতি চায়, দেয় না, খালি হাতে চলে গেল। মিকাইল যাও, ফেরত খালি। এবার ইসরাফিল ফেরত। এবার আল্লাহকে আজরাইল যাও। আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠাইলেন, কোনো অনুমতি নাই, আইসা হাত দিয়ে একটা থাবা মারলেন, এমন জোরে আঘাত দিলেন, চামড়া লইয়া মাওলার দরবারে হাজির। নেন, মাওলা নিয়ে আসছি। অনুমতি কয়, অনুমতি কি? দর্শি আর লইয়া দৌড়।
আল্লাহ তাআলা ওখান থেকে আদমকে বানালেন। আদম আদিম থেকে আদম, আদিম শব্দের অর্থ চামড়া। চামড়ার আরবি কি? আদিম। সেখান থেকে আদম। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহের প্রথম অংশ থেকে আদমকে বানাইছেন। তাহলে এটা আমাদের জন্মভূমি বাবার, বুঝেননি? আমগো বাবার জন্মভূমি কই? কি বলতেছি? কই? বাইতুল্লাহ। আর না, ওই বাইতুল্লাহ যেখানে না, এটা হলো পৃথিবীর মধ্যখান। ওই জায়গায় পানি, ওখানে চামড়া। ওখান থেকে আল্লাহ নিয়ে নিছেন আজরাইলের দ্বারা। সেই চামড়া থেকে আদমকে বানায়া আল্লাহ কয় জান্নাতে ঘুমাও। এমন ঘুম দিছে, জান্নাতে আরামের ঘুম। টেলিভিশনের সামনে পাবলিক ঘুমায় না, অজাইলে জুমায় গেলে ঘুমায়। শান্তির বাগান তো, এই জন্য ঘুমায়। আর জাহান্নামের প্যান্ডেলে গেলে ঘুম নেই। হ্যাঁ, আরো শরীর চাঙ্গা দেয়। আদম নবী ঘুমাইলেন। আদম নবীর পৃষ্ঠের উপরে আল্লাহ কুদরতের হাত লাগাইলেন, তো পিপিলিকার নাই সব রুহু আল্লাহ তৈরি করে। আল্লাহ কয় আদম বলো আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা। আদম নবী সব বলে ফেললো। সাথে সাথে ফেরেশতারা বলল মাপ চাই। রব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ও আল্লাহ, আপনি যা শিখাইবেন সেই ইলম পাবের বাইরে পাবো না। মনে মনে যে ভাবছিলাম আমরা শ্রেষ্ঠ হব, এটাও ভুল হয়ে গেছে। আল্লাহ মাফ করে দাও। ডাইরেক্ট ক্ষমা চায় না, ক্ষমার মধ্যে একটা ওসিলা পেশ করলো, আমল। ওসিলা দিয়ে দোয়া করা বলে বেদাত। আর আমি ঘোষণা করে গেলাম ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। লিখো, ওসিলা পেশ করে দোয়া করা সুন্নাত। ফেরেশতারা কি ওসিলা পেশ করলেন? আমল। কি আমল?